আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআন আমি এমন মাসে নাজিল করেছি, এই কুরআন আমি রমজান মাসে নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কুরআন মানুষকে সত্য মিথ্যার পার্থক্য শিখাবে। সত্য কোনটা মিথ্যা কোনটা এই কোরআন পার্থক্য শিখাবে। সত্য কোনটা মিথ্যা কোনটা, সত্য পথ কোনটা মিথ্যা পথ কোনটা, কোনটা হিজবুল্লাহ কোনটা হিজবুশ শাইতান, এই কোরআন শিখাবে। 12টি মাসের মধ্যে রমজান মাস আল্লাহর কাছে পবিত্র। রমজান মাস কেন এত দামি জানেন? এই রমজান মাসের মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই কোরআন রমজান মাসে অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেছে। এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে, কোন রাতে নাজিল হয়েছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করা হয়েছে। এই কদরের রাতে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কদরের রাতের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। রমজান মাসে যদি কেউ একটি সওয়াব করে, একটি নেকির কাজ করে, তাকে 700 গুণ করে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত বৃদ্ধি করে দিবেন রমজান মাসে, এত বৃদ্ধি করে দিবেন, অফুরন্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, শয়তানকে আটকে রাখা হবে। এখন যদি প্রশ্ন করেন হুজুর শয়তানকে যদি আটকে রাখা হয় তাহলে মানুষ রমজানের মধ্যে এত শয়তানি করে কেন? উদাহরণস্বরূপ বলা যায় আমাদের ইলেকট্রিক যখন, আমাদের কারেন্ট যখন চলে যায়, ফ্যান চলতে থাকে, কারেন্ট চলে যাওয়ার পরেও ফ্যান চলে কিছুক্ষণ, একটা পাওয়ার আছে, একটা ঝুল আছে, এই ঝুলে চলে ফ্যান চলতে থাকে। তো 11টি মাস শয়তান আমাকে আপনাকে চালিয়েছে, আর একটি মাস শয়তান আবারও এক ধাক্কায় নিয়ে যাবে না, কিভাবে বিশ্বাস করলেন? 9টি মাস গেছে শয়তানের পেছন পরে, আর একটি মাস শয়তানের ধাক্কায় আপনি পার হয়ে ঈদ পেয়ে চলে যাবে। তাকবীর শব্দের মধ্যেই সমস্ত জ্ঞানের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা এই জ্ঞানকে কাজে লাগায় না, যারা এই জ্ঞান অনুযায়ী জীবন যাপন করে না, এই জ্ঞান অনুযায়ী যারা জীবন যাপন করে না, যারা এই জ্ঞানকে কাজে লাগায় না, এদের অবস্থা কি হবে জানেন? আল্লাহ তাআলা বলতেছেন এদেরকে নিচের থেকে নিচে আল্লাহ তাআলা নামিয়ে দিবেন, খুব নিচু নামিয়ে দিবেন। যারা সিয়াম পালন করবে না, যারা রোজা রাখবে না, যারা আল্লাহর বিধান মানবে না, যারা অর্থ থাকা পরও যাকাত দিবে না, অর্থ থাকা পরও যারা হজ করবে না, এদেরকে নিচের থেকে নিচে আল্লাহ তাআলা নামিয়ে দিবেন। সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে পড়বে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন এদেরকে বলা হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা বলবেন এদেরকে ধরো, বেরি পড়াও, 70 গজ শিকল দিয়ে এদেরকে বাঁধো, এরপর জাহান্নামে নিক্ষেপ করো। এদেরকে ধরো,
খুযুহু পাগুল্লু, এদেরকে ধরো, বেরি পরাও, শিকল দিয়ে বাঁধো, 70 গজ শিকল দিয়ে এদেরকে বাঁধো এবং জাহান্নামের সংকীর্ণ গহ্বরে নিক্ষেপ করো। এই জাহান্নামের মধ্যে এই পাপিষ্ঠদেরকে দেওয়া হবে। সুম্মার দাদানা ওয়াসফালা সাফিলিন, যারা আল্লাহর বিধান মানবে না, রোজা রাখবে না, নামাজ পড়বে না, যাকাত দিবে না, হজ করবে না, নিজের অর্থ সম্পদ গুনে গুনে রাখবে, চিন্তা করবে আমাকে সম্পদ আমাকে বাঁচিয়ে রাখবে, এদেরকে বলা হবে, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, এদের ধরো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এদেরকে ধরা হবে, জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা অধঃপতিত জাতি সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়ে এই জাহান্নামটা ভরা হবে। এই জাহান্নামের মধ্যে আল্লাহর হুকুম অমান্যকারী, রোজা পালন যারা করবে না, এই আল্লাহর হুকুম অমান্যকারীদেরকে এই জাহান্নামের মধ্যে ঢুকে দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের খাদ্য খাবার হবে মানুষ এবং পাথর দিয়ে এই জাহান্নামটা পরিপূর্ণ করা হবে। জাহান্নামকে বলা হবে, তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নামের মধ্যে মানুষ ঢুকিয়ে দেওয়া হবে, পাথর ঢুকিয়ে দেওয়া হবে এবং জাহান্নামকে বলা হবে, আর তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নাম আল্লাহ তাআলাকে বলবেন, হাল মিম মাজিদ, হে আল্লাহ, আরো কিছু কি আছে থাকলে দেন, আরো আছে জাহান্নামে থাকলে দেন। যারা অত্যাচার করো, যারা নির্যাতন করো, যারা আল্লাহর হুকুম অমান্য করো, যারা সিয়াম পালন করো না, চিন্তা ভাবনা করে চলো। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআন আমি এমন মাসে নাজিল করেছি, এই কুরআন আমি রমজান মাসে নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কুরআন মানুষকে সত্য মিথ্যার পার্থক্য শিখাবে। সত্য কোনটা, মিথ্যা কোনটা, এই কোরআন পার্থক্য শিখাবে। সত্য কোনটা, মিথ্যা কোনটা, সত্য পথ কোনটা, মিথ্যা পথ কোনটা, কোনটা হিজবুল্লাহ, কোনটা হিজবুশ শাইতান, এই কোরআন শিখাবে। 12টি মাসের মধ্যে রমজান মাস আল্লাহর কাছে পবিত্র। রমজান মাস কেন এত দামি জানেন? এই রমজান মাসের মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই কোরআন রমজান মাসে অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেছে। এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে, কোন রাতে নাজিল হয়েছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করা হয়েছে। এই কদরের রাতে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কদরের রাতের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। রমজান মাসে যদি কেউ একটি সওয়াব করে, একটি নেকির কাজ করে, তাকে 700 গুণ করে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত বৃদ্ধি করে দিবেন রমজান মাসে, এত বৃদ্ধি করে দিবেন, অফুরন্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, শয়তানকে আটকে রাখা হবে। এখন যদি প্রশ্ন করেন হুজুর, শয়তানকে যদি আটকে রাখা হয় তাহলে মানুষ রমজানের মধ্যে এত শয়তানি করে কেন? উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের ইলেকট্রিক যখন, আমাদের কারেন্ট যখন চলে যায়, ফ্যান চলতে থাকে, কারেন্ট চলে যাওয়ার পরেও ফ্যান চলে কিছুক্ষণ। একটা পাওয়ার আছে, একটা ঝুল আছে, এই ঝুলে ঝুলে ফ্যান চলতে থাকে। তো 11টি মাস শয়তান আমাকে আপনাকে চালিয়েছে, আর একটি মাস শয়তান আবারও এক ধাক্কায় নিয়ে যাবে না, কিভাবে বিশ্বাস করলেন? 9টি মাস গেছে শয়তানের পেছন পরে, আর একটি মাস শয়তানের ধাক্কায় আপনি পার হয়ে ঈদ পেয়ে চলে যাবে। এই জন্য দেখবেন ছেলেরা ঈদের মধ্যে বক্স বাজায়, গান বাজায়। গান হারাম, বাজনা আলা গান হারাম। আল্লাহ রসুল যখন যেতেন রাস্তা দিয়ে, যখন বাজনা আলা গান হতো তখন 2 আঙ্গুল কানের মধ্যে দিত, সাহাবীদেরকে বলতো, দেখো তো শেষ হয়েছে, আমরা কি আর শুনতে পাই? আমরা জায়গা কি অতিক্রম করেছি? আল্লাহ রসুল শুনতেন না। আমাদের বাজারে, বিভিন্ন বাজারে চা স্টলে রমজান মাস খোলা থাকে, পর্দা দেওয়া থাকে এবং পর্দার মধ্যে গিয়ে তারা চা খায়, তারা খাবার খায়। এ মুসলমানের লজ্জা হবে কবে? এ মুসলমান আল্লাহকে ভয় করবে কবে? এ মুসলমান আল্লাহকে বিশ্বাস করবে কবে? পর্দার মধ্যে চা খাওয়া, খাবার খাওয়ার অর্থ আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহর বিধান মানি না, আল্লাহকে বিশ্বাসই করি না, পরকাল বিশ্বাস করি না। তারা পর্দার আড়ালে গিয়ে বলে, চাচা কি বলে শুনবেন? আমি বলবো, গানের সুরে বলি। গানের সুরে চাচা বলে কি দেখেন, গানের সুরে বলে, 1 কাপ চা বানায় দাও আমায়, চিনি দাও, আদা দাও, এলাচি দাও, দিয়ে একটা সুন্দর করে চা বানায় দাও। এভাবে তারা গানের সুরে তারা চা খেতে চায়। তারা বলে, 1 কাপ চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, 1 কাপ চা বানাও আমার জন্য। এই ভাই তারা গানের সুরে চা চায়। আমি বলবো এই গানের প্রতি উত্তরে আমি এইভাবে বলবো, আল্লাহর কাছে এইভাবে দোয়া করব, আল্লাহ জান্নাত দিও আমার জন্য, নদী দিও, ফুল দিও, হুর দিও সামান্য, আল্লাহ জান্নাত দিও আমার জন্য। সুবহানাল্লাহ কোন? এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, এই রমজান মাস তোমাকে জান্নাত পাওয়ার একটা সময়, এ আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ রসুলের হাদিস আছে, অনেক হাদিস আছে, অনেক হাদিসের মধ্যে আমরা কখন রোজা রাখবো, কখন রাখবো না, আর রোজা রাখলে আল্লাহ তাআলা কি দিবেন, কোন সময় রোজা রাখা যাবে না, কোন সময় না রাখলেও চলবে, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কখন রোজা রাখবেন, কখন রোজা রাখবেন না, আল্লাহ তাআলা এটাও রোজার মধ্যে সহজ করে দিচ্ছেন। যখন অসুস্থ হবেন, রোগাক্রান্ত হবেন এবং সফরে থাকবেন, এই রোজা পরবর্তীতে আদায় করে নিবে। আল্লাহ তাআলা কত সহজ করে দিচ্ছেন, দেখেন কত সহজ করে দিচ্ছেন। এই রোজা পরবর্তীতে আদায় করো। রোজার মধ্যে সফর করতে কষ্ট হয়, রেখো না। রোজার মধ্যে অসুস্থ হয়ে পড়েছো, রোজা রেখো না। এই রোজা সুস্থ হলে পরবর্তীতে ভালো সময় রোজার আদায় করে নেবে। আল্লাহ তাআলা কত মেহেরবান। আল্লাহ তাআলা বলতেছেন,
কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা বলতেছেন কখন তোমরা রোজা রাখবে, এই সময়টা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আর তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কৃষ্ণ রেখা থেকে উষার শুভ্র রেখা তোমাদের নিকট প্রতিভাত না হয়। অর্থাৎ যখন সূর্য ঢলে পড়ে আর সূর্য দেখা যায় না, যখন পশ্চিম আকাশে কৃষ্ণ রেখা দেখা যায় তখন আমরা পানাহার শুরু করব, ইফতার শুরু করব। এবং শুভ্র রেখা অর্থাৎ সুবহ সাদেকের শেষ টাইমে একটা শুভ্র রেখা দেখা যায়, ওই সময়ের আগেই পানাহার শেষ করতে হবে। আল্লাহ তাআলা এটা বলতেছেন। আল্লাহ রাসূল বলেন সুমু লিউতিয়াহি উফতিরু লিরুতিয়াহি। আল্লাহ রাসূল বলেন চাঁদ দেখে রোজা শুরু করবে এবং চাঁদ দেখে রোজা শেষ করবে। চাঁদ দেখেই আমরা রোজা শুরু করব, রোজা চাঁদ দেখেই শুরু করব এবং চাঁদ দেখেই রোজাটা শেষ করে দিব। আমরা ঈদ যাপন করব চাঁদ দেখার পরে। আল্লাহ রাসূল বলেন সল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ আমরাকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহ রাসূল বলতেছেন সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজা পালন করো, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, সম্পদ থাকলে যাকাত দাও, ওয়াতিউ আমরাকুম, ওয়াতিউ আনুগত্য করো নেতার, ইসলামী আন্দোলনের নেতার আনুগত্য করো। ওই মিথ্যাবাদী জুলুম অত্যাচার করে ওদের আনুগত্য করো না। যারা ইসলামী আন্দোলন করে, যারা নামাজ পড়তে বলে, যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তাদের আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এবং জান্নাতে প্রবেশ করো। কয়টি কাজ করলে জান্নাতে প্রবেশ করা যাবে? একটি কাজ সল্লু খামসাকুম, নামাজ আদায় করতে হবে। আর একটা কাজ হচ্ছে আসুমু শাহরাকুম, রমজান এলেই রোজা রাখতে হবে। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, এবং সম্পদ থাকলে সম্পদের যাকাত আদায় করতে হবে। এবং 4 নাম্বার হচ্ছে ওয়াতিউ উমারাউকুম, নেতার আনুগত্য করতে হবে। যার তার নেতা নয়, যেগুলো নেতারা মিথ্যাবাদী, যেগুলো নেতারা মিথ্যা কথা বলে, জেনা করে, মদ খায়, সুদ খায়, অন্যায়ভাবে চলে, ওই সকল নেতার আনুগত্য করো না। যেই সকল নেতা তোমার নামাজের খোঁজখবর নেয়, যেই সকল নেতা ইসলামী আন্দোলনের কথা বলে, যেই সকল নেতা কোরআন প্রতিষ্ঠার কথা বলে, ওই সকল নেতার আনুগত্য করো। তাহলে কি হবে? তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলবেন ডাইরেক্ট জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা রাখবো। আমাদের সামনে রমজান মাস, আমরা রোজা রাখবো। রোজা যদি না রাখি কি হবে জানেন? রোজা যদি আমরা না রাখি, মাংস আমার রমাদানা ঈমানা ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের সহিত সওয়াবের আশায় যদি রোজা রাখে, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমন কোনো গুনাহ নাই যে তোমার থাকবে, নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। কেন রোজা রাখবো না? আমরা অবশ্যই রোজা রাখবো। আল্লাহ রাসূলের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা তদনুযায়ী আমল করা, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তদনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা বলতেছেন তার পানাহার ত্যাগ আল্লাহর কোনো প্রয়োজন নাই। সে যদি পানাহার ত্যাগ করে, পানাহার না করলো না, সারাদিন না খেয়ে থাকলো, রোজা পালন করলো, এই রোজা আল্লাহর কাছে কোনো দামই থাকবে না, তো কাজেই আসবে না এই রোজা।
ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এই পানাহার ত্যাগ আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। এই রোজার কোনো গুরুত্ব নেই। যে রোজা থেকে গীবত করে, যে রোজা থেকে চুগলখুরি করে, যে রোজা থেকে অশ্লীল কথা বলে, যে রোজা থেকে অন্য মহিলার দিকে তাকায়, যে রোজা থেকে সুদ খায়, যে রোজা থেকে ঘুষ খায়, যে রোজা থেকে অবৈধ দল করে, এদের রোজা আল্লাহ তাআলার কাছে কোনো দামই নাই। এদের কি অবস্থা হবে? এদের সম্পর্কেই আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এদের এমন এমন নিচে নামিয়ে দিই, এরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহর কোরআন মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, এদের নামাজ কি, রোজা কি, এদের কোনো ইবাদত কবুল হবে না। যদি আল্লাহর বিধান কেউ না মানে, আল্লাহর বিধান থেকে যদি কেউ টিটকারি করে, অবৈধ কথা বলে, আল্লাহর বিধান যারা মানবে না, আল্লাহর কোরআন যারা মানবে না, এদেরকে আল্লাহ তাআলা তার রহমত থেকে বঞ্চিত করে দিবেন। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যারা আল্লাহর কোরআন মানবে না, আল্লাহর বিধান যারা মানবে না, আল্লাহ তাআলা বলতেছেন এরা পশুর চাইতেও নিকৃষ্ট। পশু তো ভালো আছে, পশুর চাইতে এরা নিকৃষ্ট। যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর কোরআন মানে না, আল্লাহর বিধান মতো যারা চলে না, এরা পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মানে ব্যতীত, ইল্লা একটা নাবোধক শব্দ, ইল্লা মানে ব্যতীত, তারা ব্যতীত যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান যারা মানে না, তারা ব্যতীত যারা আল্লাহর বিধান মানে, আল্লাহর কোরআন যারা বিশ্বাস করে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলিহ করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, এদের অশেষ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ। অনন্তকালের জন্য অশেষ নিয়ামত দিয়ে এদেরকে ডুবিয়ে দেওয়া হবে। ভাই একটু সাউন্ড দেন, ভাই একটু সাউন্ড দেন, এই সাউন্ড। অশেষ নিয়ামত দিয়ে এদেরকে ডুবে দেওয়া হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান আনার অর্থই হচ্ছে আল্লাহর প্রতি সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত বিধানের প্রতি আত্মসমর্পণ করা। আল্লাহর এমন কোনো বিধান নাই যে বিধানের প্রতি আত্মসমর্পণ করবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিল এ আমার কলেজার টুকরা সন্তান, এ আমার কলেজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাহ করতেছি, তোমার মুখ কি? সন্তান বলে দিও আমার পিতা, আপনার আল্লাহর পক্ষ থেকে যা অর্ডার করা হয়েছে আপনি তা ফলো করুন এবং আপনি তা বাস্তবায়ন করুন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এমন ঈমান এনেছিল ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর পক্ষ থেকে যা অর্ডার হয়েছে, সন্তানকে জবাহ করা অর্ডার হয়েছে, জবাহ করে ছুরি চালিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করবে, এদেরকে মহা পুরস্কার দান করা হবে অনন্তকালের জন্য। আল্লাহ তাআলা বলেন ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দীন, কেন তোমরা পরকালের বিচার দিবস সম্পর্কে অবিশ্বাসী হও? কেন পরকাল যে বিচার আছে কেন অবিশ্বাস করো?
নিচের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সঠিক বিচারক নন? তিনি কাঙ্ক্ষিত মানের কি বিচারক নন? অবশ্যই তিনি কাঙ্ক্ষিত মানের বিচারক। আমরা যেগুলো কথা বলা হলো সরাসরি সিয়াম থেকে আলোচনা করা হলো। রোজা আমাদেরকে রাখতে হবে, রোজা রাখা ফরজ। রোজা না রাখলে আল্লাহ তাআলা কঠিন আযাব দিবেন এবং কঠিন বিচার হবে। আর কোন সময় রোজা রাখবো, কখন রোজা রাখবো, এ সম্পর্কে আলোচনা করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা সম্পর্কে জেনে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।